উপলক্ষে আজ চারঘাট বাজারে কালী মন্দিরের সামনে চারঘাট আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন চারঘাট অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন স্বরূপনগর ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃবৃন্দ। চারঘাট আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আব্দুল রাবি সর্দার, সভাপতি চারঘাট আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। দেখেছেন সেখানে আপনারা দেখেছেন বাংলাদেশের সরকারের বুলেটের সামনে কিভাবে একটি তরতাজা প্রাণ চলে গেল। আবু সাহিদের কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। সরকারের কিছু ভুল ত্রুটির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা গর্জে উঠেছিল। সেই আন্দোলনে বুক পেতে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন আবু সাহিদ। তাকে ওখানে গুলি করে রক্তাক্ত করা হয়েছে। ঠিক একইভাবে 21শে জুলাই এই যে আমাদের ধর্মতলার সমাবেশ আপনারা শুনছেন, এখানে বিভিন্ন বক্তা তারা কথা বলছেন। সেই ঘটনা হয়তো আমরা অনেকে বিস্মৃত, আমরা হয়তো অনেকে তখন ছোট ছিলাম, সেই ঘটনা অনেকের আমাদের মনে নেই। কিন্তু আমরা অতি সম্প্রতি এই আবু সাঈদের ঘটনা আমরা দেখছি। ঠিক একইভাবে এই হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী কলকাতার রাজপথে 13টি প্রাণ, আপনারা একটি প্রাণ গুলি হয়ে মরেছে দেখেছেন ঢাকায় কতটা বেদনার। সেখানে 13টি প্রাণ, তরতাজা প্রাণ, তাদেরকে গুলি করে রাজপথকে রক্তাক্ত করা হলো। তাদের স্মরণে আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস। আমাদের আপনারা জানেন বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জি, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক, ইনু সহ এই 13 জন তরতাজা প্রাণ তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এই আবু সাঈদের মতোই, এবং কলকাতার রাজপথ রক্তে রক্তাক্ত হয়ে উঠেছিল। তো যাই হোক, আমাদের বক্তারা শুধু ডায়লগটা পাল্টিয়ে যায়নি, কানের পাশ দিয়ে তীর চলে যাওয়া সেরকমই চলে গেছে। শুধু দুটি মানুষের সমর্থন, নীতিশ কুমার আর সঙ্গে আর একজন, দুজনে মিলে সমর্থন করেছেন বলেই শুধু আপকে বার 400 পার, এই 400 পারের জায়গাটা পগার পারটা শুধু এইটা হয় যে আপকে বার পগার পার হয়ে যাবে। শুধু সামান্য কারণে হয়, তবে হয়ে যেতে বেশি সময় লাগবে। যে দুজন তাদেরকে সমর্থন দিয়েছেন অলরেডি আপনারা যারা জানেন, ইলেকট্রনিক্স মিডিয়া দেখেন, খবরের কাগজে পড়েন, তাদের সম্বন্ধে এর আগে আপনারা ভালো মতোই জানেন। যে দুজন তাদেরকে দিচ্ছেন সমর্থন বা দিয়েছেন, তাদের দুজনের একটা নাম আছে, পাল্টুরাম। এই পাল্টুরাম দুজন, এই পাল্টুরামেরা যে কতদিন এক জায়গায় থাকবে সেটাই হচ্ছে তার কাছে এখন সব থেকে বড় চিন্তার কারণ। একটা মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানুষ এত নিকৃষ্ট, এত নিচু হতে পারে একটা মানুষ? অযোধ্যায় রাম মন্দির তৈরি করার সময় তিনি দিকে দিকে ছড়িয়ে দিলেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যত ভক্ত ছিলেন সবাই মিলে বলা শুরু করে দিলেন। লোকসভা ইলেকশনে যেই নাকি পগার পাড়ের হাত থেকে একটুখানি বেঁচে গেল উড়িষ্যার জন্য, সঙ্গে সঙ্গে হয়ে গেল কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেউ বলছেন ভিক্ষা দিচ্ছে, কেউ বলছে অনুদান দিচ্ছে, কত রকম কত কিছু। আজকে ডবল ইঞ্জিন সরকার, ওদের একটা ভাষা, কেন্দ্র সরকারে যারা আছে বিজেপি, তাদের একটা ভাষা যে তাদের রাজ্যে যারা থাকে আর কেন্দ্রে যেহেতু আছে তারা বলে ডবল ইঞ্জিন। রিসেন্ট আপনারা জানেন উড়িষ্যাতে সরকার গঠন করেছে বিজেপি। গঠন করার 1 মাসও হলো না, সাথে সাথেই তারা শুধু লক্ষ্মীর ভান্ডারটাকে, লজ্জার বিষয় তো, ওই নামটাই দিয়ে দেবো, মমতা ব্যানার্জির দেওয়া নাম, সেটাকে ভাগ দিয়ে সেটাকে কি করলো সুভদ্রা যোজনা।
লজ্জা ঘৃণাহীন নিরেট ছোট লোক বললেও অনেক কম বলা হবে এদের। একদিকে তারা বলছে মমতা ব্যানার্জির এটাকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে। আজকে পেপারে দেখলাম মহারাষ্ট্রেও ঘোষণা হয়ে গেল, মহারাষ্ট্রেও ঘোষণা হয়ে গেল ডবল ইঞ্জিন সরকার। সেখানেও সেই ঘোষণা করছে একই জিনিস, লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসেবে অন্য নাম দিয়ে তারা বলছে আমরা 1,500 করে টাকা। যেটা মমতা ব্যানার্জি আজকে ভাবে সেটা বাকি সবাই ভাবতে একটু দেরি করে। যদিবাবু মহাকরণ থেকে দাম্ভিক যদিবাবু বলে দিলেন যে ওরা মহাকরণ দখল করতে এসেছিল তাই পুলিশ গুলি চালিয়েছে। অদ্ভুত হাস্যকর ব্যাপার। বন্ধুগণ, সেই 13 জন শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেদিনকে যে লড়াই আন্দোলন করেছিলেন, সেই লড়াই আন্দোলনকে পরবর্তীকালে সার্থক রূপ দিতে নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ এখন আমরা যারা ভোটার কার্ডের সাহায্যে ভোট দিই সেই ভোটার কার্ড চালু হলো। আন্দোলনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানেই মমতা ব্যানার্জি। আপনারা দেখতে পেয়েছেন, তাই আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথমে টিয়ার গ্যাসের মাধ্যমে, তারপরে লাঠি চার্জ, তারপরে গুলি। আমরা জানি সেদিন কলকাতায় রাজপথে ধর্মতলায় 13 জন যুব কংগ্রেসের তরতাজা সৈনিক সেদিন প্রাণ দিয়েছিল। মমতা ব্যানার্জি সেই 1993 সাল থেকে সেই শহীদ তর্পণ করার জন্য তিনি 21শে জুলাই ধর্মতলায় রাজপথের সমাবেশ করেন। আমরা জেনে আসছি, আমরা কেন 21শে জুলাই স্মরণ করি। 1993 সালে আপনারা জানেন, 1991 সালে যখন জ্যোতি বসুর নেতৃত্বে 294টা সিটের মধ্যে বামফ্রন্ট সরকার 245টা আসন পেয়েছিল, সেই সময় বাংলার সমাজ পরিবর্তনমুখী ছিল। বামফ্রন্টের আমি তাকে বলেছিলাম, আমি বলছি যে ক্যামেরায় জগন্নাথ সাহার সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।